রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেককেই অভিভাবক এবং প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। বুখারী ও মুসলিম। পরিবারের কারো অন্যায় ও অপরাধ দেখলেই একজন মুসলিমের এই দায়িত্বানুভূতি জেগে উঠবে। সে নিশ্চুপ বসে না থেকে বরং প্রতিকারের প্রতি মনোযোগী হবে। কারণ এ দায়িত্বের বোঝা মাথায় নিয়ে কেউ চুপ থাকতে পারে না। হে দুর্বল মুমিন ও শিথিল ধার্মিকরাই কেবল এসব ক্ষেত্রে নীরব থাকতে পারে। তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকবে। একজন মুসলিম সর্বদা আল্লাহর ফায়সালা ও তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিম্নোক্ত হাদিসটি হবে তার জীবনের রূপরেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার বিষয়টি আসলেই আশ্চর্যের। তার সকল ব্যাপারেই তার জন্য রয়েছে কল্যাণ ও বরকত। সুসময়ে সে তার রবের শুকরিয়া আদায় করে, এ শুকরিয়া তার জন্য আরও কল্যাণ বয়ে আনে। আর দুঃসময়ে সে ধৈর্য ধারণ করে তার রবের সিদ্ধান্তের উপর, এ সবরও তার জন্য কল্যাণ নিয়ে আসে। বুখারী। একজন মুসলিমের হৃদয়ে প্রথিত থাকে তাকদীরের প্রতি বিশ্বাস। তাছাড়া এটি ঈমানেরও একটি রুকন বা স্তম্ভ। তার দুঃখ কষ্ট ও বিপদাপদ সবই পূর্ব নির্ধারিত এবং তা এড়িয়ে যাওয়ার কোনো পথই ছিল না। এ কথা একজন মুমিন বিশ্বাস করে, তাই সে আল্লাহর ফায়সালা ও তাকদীরে সন্তুষ্ট থাকে এবং তার পক্ষ হতে অনেক সওয়াব ও প্রতিদান অর্জন করে। সবিশেষ আল্লাহর কাছে সে একজন অনুগত বান্দা হিসেবে গণ্য হতে থাকে। এভাবেই তার সকল বিষয় কল্যাণকর হয়ে যায়। সে তার সুখের সময় জিহ্বাকে রাব্বুল আলামিনের জিকিরে নিবেদিত রাখে। দুঃখের সময়ে সে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকে এবং ধৈর্য ধারণ করে। ফলে দুটোই তার জন্য বয়ে আনে অফুরন্ত কল্যাণ। অনুতপ্ত হৃদয়ের অধিকারী হবে। কখনো যদি কোনো মুমিনের হৃদয় অসচেতনতায় স্খলিত হয়, অথবা সে যদি অদূরদর্শী কোনো হীন কাজে জড়িয়ে পড়ে, তখনই সে আল্লাহকে স্মরণ করবে, ইস্তিগফার করবে এবং আল্লাহর কাছে অনুতপ্ত হবে। সে হবে তখন বিনয়ী, লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। আল্লাহ তাআলা বলেন, যাদের মনে ভয় রয়েছে তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে। সূরা আরাফ 201।